কচুরলতিটা হয়ে এসছে, আর এটা পারিনি কাটতে, মানে কাটলে হতো, কিন্তু আমি কাটবো কি, এটা কাটার তো সময় লাগবে, আর ওই গরমে দেখলাম যে বেশি খেয়েও লাভ নেই, অল্পই খাই। এটা হয়ে এসছে, জলটা শুকিয়ে গেলে নামিয়ে দেবো, আর গোটা গোটা রাখবো আজকে, কেন আমি এটা হাত দিয়ে ধুয়েছি তো একটুও চুলকায়নি, তার মানে চুলকাবে না, একটু গোটাতে সেদ্ধটা হয়ে যাক, তারপরে এটাকে নামিয়ে। মাধবীর রোজনাম চায় আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব কচুরলতি, কিন্তু কচুরলতি করছি একটা আটি দিয়ে, মানে দুটো আটি কিনেছি, কিন্তু বাচ্চারা বেছে বেছে তৈরি করার অভাবে আমি একটাই আটি করছি, অল্প অল্প করে খাবো, গরমকাল। এতে দেব রসুন দিয়েছি, এই তিনটে লঙ্কা দিলাম, আর দেব সর্ষে বাটা। তা দেখতে থাকুন। আমি এটার মিক্সিতে এইটুকুন, যেহেতু সেজন্য আমি এই হামল দিস্তা কিনেছি একটা মেলা থেকে গিয়ে, সেটা দেখানো হয়নি, সেইটা এখন আমি এটা পেস্ট করে নেব। পেস্ট করে নি, গ্যাসটা ধরে নিলাম, এবার এটাও বসিয়ে দিলাম, আর যেহেতু অল্প একটু, ওই জন্য এটা গরম হতে থাক, ততক্ষণ আমি একটু ওই দিকটা রেডি। আমি একটু জলে ভাপিয়ে নিচ্ছি। ভেবেছিলাম চিংড়ি মাছ আসবে, আর চিংড়ি মাছ দিয়ে করব, কিন্তু আজকে যে বৃহস্পতিবার সেটার আমার খেয়াল ছিল না। একটা কাটার পরেই আমার মনে পড়েছে, আরে আজকে তো বৃহস্পতিবার, কোনো মাছালাই আসবে না। আমাদের এখানে আবার নিয়ম আছে, বৃহস্পতিবার দিন কেউ মাছ খায় না, মাছ পেঁয়াজ রসুন খায় না, কিন্তু আমরা কিন্তু পেঁয়াজ রসুন সবই খেতাম, মানে বৃহস্পতিবার দিন আমাদের সবই খাওয়া চলে, লক্ষ্মীবারের দিন। যাই হোক, এটা একটু অল্প সেদ্ধ করব, যাতে পরিষ্কার হয়ে যায়, নোংরাটাও পরিষ্কার হবে, আর ইয়েটাও হবে, মানে সে গলা ধরবে না আর কি, সেটা বেশি সেদ্ধ করবো না, একটুখানি শুধু জলে ভাপিয়ে নেব, বেশি সেদ্ধ হয়ে গেলে ক্যাট ক্যাট করলে ভালো লাগবে না। আর এতে আমি এখন কিছু দিইনি, নুন বা হলুদ টলুদ কিছু দিইনি। এই যে খুব অল্প পরিমাণ দিয়ে দিলাম কচুটা, লতি কচু না, এটা কচুর লতি আর রসুন কাঁচা লঙ্কা একসাথে ভাজা করে নিলাম, এরপর দিলাম হলুদ, হাফ চামচি হলুদ, আর হাফ চামচি মতো নুন, আর লঙ্কার গুঁড়ো হাফ চামচি। এটা অপশনাল, আপনারা এর থেকে এক চামচিও দিতে পারেন, আবার এর থেকে কমও দিতে পারেন। তা আমার তো একটু ঝাল কচুরলতি কচু এই সমস্ত একটু ঝাল না হলে ভালো লাগে না। তারপর মশলাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে আমি এবার এতে সর্ষে বাটা আর দিয়ে দেবো, একটু জল দিয়ে নিলাম, যাতে মানে মশলাটা যাতে না পুড়ে যায়, সেই জন্য অল্প একটু জল দিলাম, দিয়ে এটা একটু মিশিয়ে নিচ্ছি, সমস্ত জায়গায় যেন ঠিকভাবে মেশে। এরপর এটা একটু ফুটে উঠলে আমি ওই সর্ষেটা আমি দিয়ে দেবো। সর্ষেটা জলে ভিজিয়ে রেখেছি, এই যে জলে ভিজিয়ে মানে গুলে রেখেছি। এবার সর্ষেটা দিয়ে দিলাম, একদম তলানিটা দেবো না, তলানির মধ্যে যে ছাকড়াগুলো থাকে, এই যে এই ছাকড়াগুলোই পেটে গেলে পেট ব্যথা করে, তো ওগুলো দিলাম না। এবার এটা আস্তে আস্তে হোক, আর সিম করে দিয়ে চলে যাব এখন। আর একটু দেবো চিনি দেবো, হাফ চামচির মতোই চিনি দেবো। এবার হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম, এবার এটা হতে থাক, হয়ে গেলে জলটা যখন শুকিয়ে যাবে তখন এটা নামাবো। কচুরলতি আমার হয়ে এসছে, এবার নামাবো। তা
নামানোর আগে একটাই কথা বলবো, যে আপনারা একবার করে খেয়ে দেখবেন। চিংড়ি মাছ বা শুটকি মাছ এই সমস্ত দিয়ে অনেকেই করে, আমিও করি, ভালোই লাগে খেতে, কিন্তু এইভাবে করেও খেয়ে দেখবেন। কিছু না থাকলেও খুবই ভালো লাগে। মানে চিংড়ি মাছ আর শুটকি মাছ ছাড়াও কিন্তু খুবই স্বাদ হয় খেতে। কচুরলতি যারা রান্না করতে জানে তাদের কাছে এটা হচ্ছে অতি প্রিয় খাদ্য একটা। আমার কাছেও খুব প্রিয়। কচুরলতি পেলে আর অনেকটাই ভাত খেয়ে নিই। আর কি, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তবে এখন রাখি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন। আগে করোনার সময় বলতাম তো, ওই জন্য এখন বারবার বেরিয়ে আসছে সাবধানে থাকবেন। হ্যাঁ, সাবধানে তো সবসময়ই থাকতে হবে। এই গরম পড়েছে, গরমের মধ্যে সবাইকেই সাবধানে থাকতে হবে। খাওয়া দাওয়াটা একটু কন্ট্রোল করতে হবে, এরকম রিচ খাবার না খাওয়াই ভালো। তবুও প্রতিদিন, যেমন আজকে আমাদের আমডাল হয়েছে, আমের টক হয়েছে, কচুরলতি হয়েছে আর স্যালাড। সত্যি বলতে এই, আর কিচ্ছু হয়নি। তাই এই দিয়েই আমরা ভাত খাবো। তা দেখতে থাকুন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আবারও বললাম।